সত্যি বলতে বরাবরই আমাদের দুজনের ভীষণ ইচ্ছে ছিল আমাদের যেন একটা মেয়ে হয়। প্রত্যেকেরই তো মনে কোনো না কোনো আশা ইচ্ছে থেকে থাকে, আর তারপর যখন সেই ইচ্ছেটা বা আশাটা পূরণ হয়ে যায় কতটা আনন্দ লাগে বলো তো। আমার মেয়ে চাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, আমি আমার মেয়েকে ভীষণ সুন্দর করে সাজিয়ে রাখবো, প্রিন্সেসের মতো ড্রেস পরাবো, নানান রকম হেয়ার স্টাইল করবো। এছাড়াও ওর থাকবে হাজার হাজার ক্লিপ, ব্যান্ড। প্রেগনেন্সি টাইমে সবার মুখে শুনতাম যত বেশি শাক পাতা খাবে বাচ্চার তত বেশি চুল হবে। তাই শেষের দিকে যখন একটু খাওয়া দাওয়া করতে পারছিলাম, বেশি বেশি করে শাক পাতা খেয়েছিলাম খুব আশা নিয়ে আমার যেন একটা মেয়ে হয়, আর তার যেন অনেক বড় বড় সুন্দর গোছা ভরা চুল। তবে মামাম যখন হয়েছিল আমি ওর প্রথম চুলটাই দেখেছিলাম যে আমার মেয়ের কত সুন্দর সুন্দর চুল হবে, একদম মাথা ভর্তি চুল। তবে তা কিন্তু একদমই হয়নি। আমার মামামের মাথায় সেরম একটা চুল ছিল না, যা ছিল তা দিয়ে আমার কাজ হচ্ছিল না, যার জন্য আমি ওকে এতদিন নানান রকম ব্যান্ড পরাতাম। তবে এখন যখন একটু আমার হাতের নাগালে এসেছে তখন কি আর ছাড়া যায়। প্রত্যেক দিন আমার মনের মতো করে একটা দুটো তিনটে করে ঝুঁটি বেঁধে দিই আমি ওকে। কেমন লাগে বলো তো? আমার চেহারাটা দেখেছো? পুরো পাগল পাগল লাগছে। আমার মাথার চুলের কোনো যত্ন নেই, মাথায় কবে তেল দিয়েছি তাও মনে নেই, কবে শ্যাম্পু করি তাও ভুলে যাই। তবে সেই নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। এখন আমার মামামের মাথার চুল মানেই আমার মাথার চুল। ওর চুলগুলোকে আমি সুন্দর করে ঝুঁটি বেঁধে দিতে পারলেই আমার মনের সব থেকে বেশি শান্তি লাগে, জানো তো।